আমাদের পরীক্ষা হয়ে গেছে মূলত 1 বছর হয়ে গেছে। আমরা 24-25 সেশনের শিক্ষার্থী, কিন্তু আমাদের 26 সেশন চলে আসছে, কিন্তু আমাদের কোনো ক্লাস নেওয়া হচ্ছে না। অনবরত আমাদের কর্মসূচি ঠিকই দেওয়া হচ্ছে, মন্ত্রণালয় থেকে আমাদের প্রতিদিন ডেট দেওয়া হচ্ছে, আমাদের ক্লাস শুরু হবে, কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে না। কেন হচ্ছে না সেটা নিয়ে যখন আমরা তাদের কাছে যাই, তখন তারা বলে অপেক্ষা করতে, তাদের ক্লাস নিতে পারবে না, তারা কেউ ক্লাস নিতে পারবে না। আমাদেরকে আমাদের ভার্সিটি থেকেই বলা হয়েছে আমরা নাকি বেআইনি স্টুডেন্ট, আমাদেরকে কেন আসতে হয়েছে, আমরা কেন আসতেছি, আমরা বেআইনিভাবে কেন আসবো, সেই দাবিতে আমরা রাজপথে নেমেছি আজকে। আমাদের মন্ত্রণালয় থেকে নোটিশ দিয়েছে, কিন্তু আমাদের ক্লাসে ফিরেছে না। টিচারদের হচ্ছে আমাদেরকে অধ্যাদেশ দিয়েছে কোনো একটা সনাতন পদ্ধতি নেওয়ার জন্য, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে কোনো সনাতন পদ্ধতি দিতেছে না। আমরা এখন পরিস্থিতিভাবে ভুগতেছি। আমাদের একটা বছর চলে গেছে, দাবি 20 ডিসেম্বর ওদের পরীক্ষা 25-26-এর, আর আমরা 24-25 এখন আমরা ক্লাসে ফিরতে পারছি না। আমাদের একটা বছর এই জায়গায় সেশন হয়ে গেছে, তা আমরা এখন কোন জায়গায় আছি? আমাদের বছর থেকে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে। ইউজিসি থেকে মেসেজ নোটিশ দেওয়া হয়েছিল ওদের আজকে থেকে ক্লাস, সকলে হচ্ছে আজকের প্রথম দিন ক্লাস করতে যাবে ওরিয়েন্টেশন, বাট শিক্ষকরা ওদের ক্লাস নিতে অস্বীকার জানাচ্ছে, যার জন্য হচ্ছে ওরা ক্লাস না করে এখন রাস্তায়। ওদের দাবি একটাই, ওরা হচ্ছে ক্লাস করতে চায়। আমরা এক্সাম দিছি, ভালো কথা, অধ্যাদেশ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কিন্তু অধ্যাদেশ আমাদের হইতেছে না। অধ্যাদেশ নিয়ে তাল বাহানা শুরু করছে, অধ্যাদেশ দিতেছে না, ইভেন আমাদের ভর্তিও নিতেছে না। না নিলে আমরা যখন ফাইনালি ভর্তি এখন হতে পারছি, এখন আমাদের ক্লাস নিয়ে শুধু মানে ওরা পিছাইতেছে, বলতেছে আজকে ক্লাস, কালকে ক্লাস, এরপরের দিন ক্লাস। আমরা যখন ডিপার্টমেন্টে যাই তখন ম্যামরা বলে তোমরা কে, তোমাদেরকে তো আমরা চিনি না, আমরা তো তোমাদের ক্লাস নিব না, এরকমভাবে আমাদেরকে মানে হেনস্থা করতেছে। এখন আমরা অলরেডি 4 মাসের সেশন জট পড়ে গেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সবার মানে সেমিস্টার গেছে গা, ডিসেম্বরে ওদের ফাইনাল এক্সাম হয়ে যাবে, কিন্তু আমরা এখনো ক্লাসে ঢুকতে পারলাম না। এই জন্য আমাদের মূল দাবি হচ্ছে আমরা ক্লাস করতে চাই আর আমাদের অধ্যাদেশ চাই। আমরা কোনো প্রসেস যেতে পারছি না, এখন আমাদের করণীয় কি? এই জন্য আমরা আজকে এই সহযোগিতা লক্ষ্য 11,000 স্টুডেন্ট মানে হচ্ছে 11,000 পরিবার। 11,000 পরিবার যদি রাস্তায় এইভাবে হাঁটে ঘুরে, 6 মাস অলরেডি পার হয়ে গেছে, এখন ওরা কোথায় যাবে? আমরা এখানে পরীক্ষা দিয়েছি তাদের নিয়ম অনুসারে, কিন্তু আমরা যথাসম্ভব ক্লাস পাচ্ছি না। এবং কেন পাচ্ছি না, তাদের সামনে গেলে তারা বলতেছে যে আমাদের অপেক্ষা করতে হবে, বাট আমরা অপেক্ষা করতে করতে অতিষ্ঠ। কোনো স্টুডেন্ট কেউ আসে কেউ যায়, গ্রামে অনেক থেকে আসে, অনেক গ্রাম থেকে আসে, বাট 11,000 স্টুডেন্ট শুধু বসেই আছে, ক্লাস কখন শুরু হবে। কিন্তু ওরা আমাদেরকে একটা কথাই বলে সবসময় যে আমরা তো ভার্সিটি টিচার না, আমরা হচ্ছে কলেজের টিচার, আমরা তোমাদের ক্লাস নেব না। এখন আমার কথা হচ্ছে তোমরা যেহেতু আমাদের ক্লাস নিতে পারবে না, তাহলে তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডার থেকে বের হয়ে গেছিলো তখন তোমরা কেন আন্দোলন করলো না? এখন আমাদের জীবনটা এভাবে কেন হেনস্থা করতেছো? আমাদেরকে কেন এভাবে জীবনটা ধ্বংস করে দিতেছো? অলরেডি আমরা 4 মাসের সেশন জটে পড়ে গেছি, আরও পড়ার সম্ভাবনা আছে। এভাবে তো আমাদের লাইফটা চলবে না। আমাদেরকে তো একটা কোনো কিছু বলতে হবে শিওর করে যে এটা হবে অথবা হবে না। এই যে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির আমাদের তারা ক্লাস নিতে চাচ্ছে না, মানে আমরা প্রস্তাবিত ইউনিভার্সিটির নাকি কলেজে তারা সেটা নিশ্চিত না তাদের ভাষ্য মতে, এবং এটা নির্দিষ্ট একটা সমাধান না হওয়া পর্যন্ত তারা আমাদের ক্লাস নেবে না। তো মন্ত্রণালয় থেকে অলরেডি তাদেরকে আমাদের ক্লাস নেওয়ার জন্য নির্দেশনা আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তারা আমাদের ক্লাস নেবে কি নেবে না, এই যে বা তাদেরকে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি তাদেরকে রাখা হয়েছে কি হয়নি, সেটা তো তারা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবে। আমাদেরকে এইভাবে মানে ভোগান্তি দেওয়ার তো কোনো মানে হয় না। তাদের যদি না থাকে, তাদের কথা যদি উল্লেখ না থাকে, তাহলে তারা তাদের সাথে কথা বলুক যে আমরা যে এদের ক্লাস নেব, আমাদেরকে নির্দিষ্ট করে রাখছেন আপনারা, বা এটা সমাধান কি? আমরা তো তাদের বিরোধিতা না, আমরা ক্লাস করতে আসছি, এখানে মন্ত্রণালয় শিখো, তাদের আলোচনা হবে, আলোচনায় যে সিদ্ধান্ত হবে সেটা আমরা মেনে নিব।